আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ দাখিল ৬ষ্ঠ শ্রেণী। তোমাদের জন্য একটি প্রশ্ন পেয়েছি, কোরআন মজিদ ও তাজবিদ। চলো প্রশ্নটি আমরা সমাধান করি। দেখো ১ নম্বরে বলতেছে, কোরআন মজিদ কার কিতাব? উত্তর হলো দেখো খ নাম্বার। তারপরে ২ নম্বর হইল, কোন ভাষায় কোরআন মজিদ নাজিল হয়েছে? উত্তর হলো ছোট গ দেখো। তারপরে ৩ নাম্বারটি দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ধ্যানমগ্ন ছিলেন? উত্তর হলো হেরা গুহায়। ৪ নাম্বারটি দেখো, ৪ নাম্বারটি সর্বপ্রথম কোন সূরার আয়াত নাজিল হয়? উত্তর হলো আলাক। ৫ নাম্বারটি দেখো, কোরআন শব্দের অর্থ কি? উত্তর হলো পঠিত, পঠিত। তারপরে দেখো ৬ নাম্বার, আল কোরআন কাদের হিদায়াতের জন্য অবতীর্ণ হয়েছে? উত্তর হলো মানব জাতির। ৭ নাম্বারটি দেখো, কোরআনকে কেন ৩০টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হলো তেলাওয়াতের সুবিধার জন্য। তারপরে দেখো ৮ নম্বরটি, কোরআনে কিসের পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে? উত্তর হলো মানুষের সার্বিক জীবন পরিচালনার। ৯ নম্বরটি দেখো, পবিত্র কোরআনে মোট কয়টি সূরা আছে? ১১৪টি। ১০ নম্বরটি দেখো, সর্বোত্তম ব্যক্তি হলো যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তারপরে দেখি ১১ নম্বর, প্রয়োজন পরিমাণ কোরআন শিক্ষা করার হুকুম ফরজে আইন, অর্থাৎ যতটুকু তোমার লাগবে নামাজ পড়তে আর অন্য কাজের জন্য সেটুকু ফরজে আইন অবশ্যই শিখতেই হবে। ১২ নম্বরটি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কে ওহী নিয়ে আসতো? উত্তর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ১৩ নম্বরটি দেখো, কোরআন মজিদ মক্কি সূরা কয়টি? উত্তর হলো ৮৬টি। ১৪ নম্বরটি দেখো, কোরআন মজিদে মাদানী সূরা কয়টি? ২৮টি। আয়াতুল কুরসি কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আল বাকারা ২৫৫ নং আয়াত। তারপরে দেখো ১৬ নাম্বার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের অপর নাম কি? উত্তর হইল তাওহীদ। তারপরে দেখো, আল হাইয়্যু শব্দের অর্থ কি? উত্তর হলো চিরঞ্জীব। ১৮, নুন সাকিন ও তানবিন পাঠের নিয়ম কয়টি? উত্তর হলো ৪টি। তারপরে দেখো, ইজহার এর হরফ কয়টি? উত্তর হলো ৬টি। তারপরে বলতেছে মদের অর্থ কি? উত্তর হলো দীর্ঘ করে পড়া বা দীর্ঘ করা। তারপর অতিরিক্ত আরেকটি প্রশ্ন, যে আরবি হরফের মাখরাজ কয়টি? উত্তর হলো ১৭টি। এই প্রশ্নটি ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলো, কাজে লাগবে। বাকি বিষয়ের প্রশ্নগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।